বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড। এটা কি নিছকই কোনো অগ্নিকাণ্ড নাকি কোনো সিরিজ প্ল্যান? 6 ঘন্টারও বেশি সময় ধরে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুনের ব্যাপ্তি এতটাই বেশি ছিল যে ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের পাশাপাশি বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মিলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এমনকি আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন 27 জন সদস্য। আগুন শেষমেশ নিভলেও দগদগে ক্ষত রেখে গেছে আমাদের অর্থনীতির উপর, বা উঠতি উদ্যোক্তাদের স্বপ্ন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বিশাল বড় ক্ষতির মুখে বড় বড় ব্যবসায়ীরাও, আনুমানিক প্রায় 3000 কোটি টাকা। গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে কেমিক্যাল বন্ডের কাঁচামাল এখন কেবলই ছাই। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আসা 18 টন বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল, সেগুলো অস্তিত্ব এখন আর নাই। ধারণা করা হচ্ছে 1 বিলিয়নের বেশি ক্ষতি হয়ে গেল। সাম্প্রতিককালে সব থেকে বড় শিল্প ও বাণিজ্যিক ক্ষতি দেখল পুরো বাংলাদেশ। একটা দেশের বিমানবন্দরের মতো স্ট্যাটিস্টিক একটা জায়গায় কোনো রকম বিমান ক্রাশ করা ছাড়াই এমন ভয়াবহ আগুন লাগা কি আদৌ কাকতালীয় হতে পারে? স্পেশালি কয়েকদিনে মিরপুরের গার্মেন্টস, চট্টগ্রামের সিপিজেড এর মতো কিছু স্ট্র্যাটেজিক্যাল স্থানে আগুন এবং বিমানবন্দরের ঘটনাটিকে কি পরপর সিরিজ অ্যাটাকের ঘটনা বলা যায় না? বিমানবন্দরে আগুন লেগেছে 2টা শিফট পরিবর্তনের মাঝের সময়টাতে। একটা শিফটের কর্মীরা বের হয়ে যাওয়ার পর পরবর্তী শিফটের কর্মীরা তখনও আসে নাই। ঠিক সেই সময়টাতে কার্গো কুরিয়ারের গুদামে আগুন লাগে, ঠিক সেই অংশে যে অংশে কেমিক্যাল ছিল। আবার আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। অনেকক্ষণ গেটে আটকে রাখা হয়েছিল অনুমতি নেই বলে। ততক্ষণে আগুন অনেকটাই বেড়ে গেছে। সবকটাই কি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি ঠান্ডা মাথায় করা নীল নকশা? একটা দেশকে পঙ্গু করে দেওয়ার কার্যকরী পদক্ষেপ হলো সেই দেশের অর্থনীতিকে স্ট্র্যাটেজিক্যালি ভেঙে ফেলা বা ধ্বংস করে ফেলা। আমাদের গার্মেন্টস, ইপিজেড, সিপিজেড, বিমানবন্দরের ঘটনাগুলো আমাদের কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? কারা দেশের পুরো সিস্টেমকে সাবোর্টেজ করতে যাচ্ছে? একই জুলাই সনদ হওয়ার প্রতিশোধ? এই কদিনের ঘটে যাওয়া ঘটনার পেছনে প্রশ্ন তৈরি হচ্ছে অনেক। অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে নিষিদ্ধ রাজনৈতিক দলের মাধ্যমে দেশে প্রায় 2 লাখ কোটি জাল টাকা ঢোকার ব্যাপারটা কয়েকদিন ধরেই সামনে আসছিল। তাহলে কি দেশকে অস্থিতিশীল করার পেছনে যে বাজেট প্রয়োজন ছিল সেটা হাতে চলে এসেছে? আবার চলমান মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিসেন্টলি এমন সংবাদ এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম থেকে। দেশকে অস্থিতিশীল করে কি এই বিচার কাজ বানচাল করার পরিকল্পনা চলছে, নাকি সামনের জাতীয় নির্বাচনকে ঠেকানোর প্রাণপণ চেষ্টা চলছে? কেন গোয়েন্দা বাহিনী বারবার ব্যর্থ হচ্ছে? নানান রকম প্রশ্ন। গত বছরের 5 আগস্ট থেকে আওয়ামী লীগের উপর দোষ চাপালেই অনেকে আসলে পার পেয়ে যায়। সবকিছুর দায় কি শুধু আওয়ামী লীগের, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের উপরও বর্তায় না? বিগত 1 বছরেও বিচার করতে পারেনি একটা খুনির, সিস্টেমকে পাল্টাতে পারেনি এক চুলো।